হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কীভাবে প্ল্যাকেটটা তৈরি করবেন সেটাই দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি দুটো অন্য কালারের কাপড় নিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। তো প্রথমে আমি মাপগুলো বলে দিই কোনটা কতটা মাপ আছে। দেখুন আমি প্ল্যাকেটের মাপ রেখেছি 6 ইঞ্চি, চওড়াটা রেখেছি 6 ইঞ্চি, আর লেন্থটা দেখুন রেখেছি 7 ইঞ্চি। আমার 5.5 ইঞ্চি তৈরি হবে, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতন এক্সট্রা রাখবেন। ভেতর দিকে যে কাপড়টা আমাদেরকে রাখতে হবে সেই জন্য 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। আর চওড়াটা কিভাবে নেবেন দেখুন, আমি প্রথমে ডিটেলসে আমাদেরকে এক্সপ্লেন করে দিই। প্রথমে দেখুন দেখুন 6 ইঞ্চি আছে এখানে, তো 3 ইঞ্চি দেখুন আমাদের মিডিল পড়ছে। তো আমাদের হাফ ইঞ্চি করে চলে যাবে সেলাই মার্জিনে। আমাদেরকে যখন সেলাই করতে হবে তার জন্যও এক্সট্রা নিতে হবে। যদি আপনারা 2 সুত রাখতে চান তাহলে 2 সুত মতন করে নিয়ে হাফ ইঞ্চি জায়গায় 2 সুতও নিতে পারেন। আমি এখানে হাফ ইঞ্চি করে রাখছি। তো হাফ ইঞ্চি রাখার পর দেখুন আমাদের বাঁচছে কত, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি। দেখুন 2.5 ইঞ্চি মতন কাপড় বাঁচছে, মানে আমার প্ল্যাকেটটা তৈরি হবে 1 ইঞ্চি 2 সুত মতন। আপনারা যেভাবে প্ল্যাকেটটা তৈরি করতে চান, মানে দেখুন আমি ভালো করে বোঝাচ্ছি। দেখুন আপনারা যদি প্ল্যাকেটটা 1 ইঞ্চি রাখতে চান, যদি সরু করে 1 ইঞ্চি রাখছেন, তো সেইভাবে আপনারা মাপ নেবেন। দেখুন 1 ইঞ্চি রাখলে এদিকে 2 ইঞ্চি, মানে 1 আর একদিকে 2, মানে 2 ইঞ্চি আপনাদেরকে নিতে হবে এক্সট্রা। আমি সেইখানে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। দেখুন মানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 1 ইঞ্চি 2 সুত তৈরি হবে, ঠিক আছে। তো যদি 1 ইঞ্চি রাখতে চান তাহলে কি করবেন, 4 দিয়ে গুণ করবেন, মানে এক সাইডে 1 ইঞ্চি আর 2 সাইডে তাহলে আপনাদেরকে নিতে হবে 2 সাইডের মাপটা এক্সট্রা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো কিভাবে দেখুন, আপনারা ধরুন 1 ইঞ্চি নিয়েছেন, তো 1 ইঞ্চি যদি প্ল্যাকেটটা তৈরি করেন তো 1 ইঞ্চি দেখুন আমাদেরকে এইভাবে মুড়তে হয়। দেখুন 1 ইঞ্চি আমরা মুড়বো, তাহলে আমার ভেতর দিকে 1 ইঞ্চি আর বাইরের দিকে 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি আমার চলে গেল। তাহলে আমাকে সেই অনুপাতে কাপড়টা নিয়ে নিতে হবে। যদি আপনারা প্ল্যাকেট 1 ইঞ্চি 2 সুত রাখতে চান তাহলে 2 সাইডে আপনারা ডবল করে নিয়ে নেবেন, ঠিক আছে। ডবল মানে 4 ডবল করবেন, ঠিক আছে। মানে 1 ইঞ্চি নিলে 4 দিয়ে গুণ করবেন প্লাস হাফ ইঞ্চি সেলাই মার্জিন, বোঝা গেল। 1 ইঞ্চি সেলাই মার্জিন মানে আপনারা যদি 2 সুত করে রাখতে চান তাহলে হাফ ইঞ্চি সেলাই মার্জিন, নাহলে 2 সুত, ঠিক আছে। এবার এটার মিডিল বের করে নিতে হবে। দেখুন এটার মিডিলটা ঠিক এইভাবে হাত দিয়ে প্রেস করে বের করে নেবেন। আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করবেন, দেখবেন একটা ভাঁজ বসে যাবে সেখানে। দেখুন আমি খুলে দেখাচ্ছি। দেখুন আমার মিডিল বেরিয়ে গেছে। এবার এটাকে স্কেল দিয়ে প্রথমে একটা দাগ টেনে নেব। দেখুন টেনে নিয়েছি। তো আপনারা কতটা রাখতে চান সেই হিসাবে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে প্ল্যাকেটটা তৈরি করব 5.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি। আপনারা 1 ইঞ্চিও এক্সট্রা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সেলাই মার্জিনে যে আমি কাপড়টা রেখেছিলাম হাফ ইঞ্চি করে 2 সাইডে, তো সেটা নিয়ে নেব। তো দেখুন 1 ইঞ্চি মিডিলে রাখছি আমি। দেখুন এইদিকে হাফ ইঞ্চি আর এই সাইডে নিয়ে নেব হাফ ইঞ্চি। দেখুন হাফ ইঞ্চি করে নিয়ে এবার স্কেল দিয়ে এগুলোকে লাইনগুলোকে স্ট্রেট করে নেব প্রথমে। দেখুন স্ট্রেট করে নিয়েছি। এবার কি করতে হবে দেখুন, আমরা শেপটা দেব। দেখুন এই হাফ ইঞ্চি করে যে সেলাই মার্জিন রেখেছি, তো এই কোণ থেকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনটা এখানেও অ্যাড করে নেব। দেখুন এইভাবে শেপটা দিয়ে নেব। দেখুন দিয়ে নিয়েছি 2 সাইডেই। এবার আমাদেরকে
কাপড়ে রেখে যে প্ল্যাকেটটা তৈরি করব সেটা মাপ নিতে হবে। দেখুন যে কাপড়টাতে আমরা বানাবো সেটারও আমাদেরকে এবার মিডিল বের করে নিতে হবে। দেখুন এটা মিডিল হয়ে আছে, মধ্যখান থেকে ভাঁজ হয়ে থাকলে সেটার মিডিল হয়ে যায়। দেখুন এটাকেও আমি দাগ দিয়ে প্রথমে চক দিয়ে দাগ করে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে মিডিল দাগ দিয়েছি এই মিডিল দাগের সঙ্গে এই প্ল্যাকেট যে কাপড়টা তৈরি করব সেই মিডিল দাগটা আমি একসাথে মিলিয়ে দেব। দেখুন ঠিক এভাবে মিলিয়ে রাখবো। নিয়ে এটাকে পিন দিয়ে সিকিউর করে নেব। দেখুন এবার এটার উপর দিয়ে যেমন তার দাগ দিয়েছি সেমে 4 কোণ মতন পুরোটাতে আমি সেলাই করে নেব প্রথমে। দেখুন ঠিকভাবে কোণগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করবেন। দেখুন সেলাই করে নিয়েছি, এবার পিনগুলোকে খুলে রেখে নেব প্রথমে। করে নিয়েছি। এবার দেখুন এই যে মিডিল দাগটা আছে এই দাগটাকে আমরা কাটিং করে নেব। করতে হবে। দেখুন কিভাবে কাটিং করবেন আমি দেখুন ভালোভাবে। দেখুন এই মিডিল থেকে কাটিংটা স্টার্ট করবেন এইভাবে। দেখুন কাটিং করেছি। এবার যে আমরা ভি শেপটা দিয়েছি দেখুন দু সাইডে, সেই শেপটাকেও আমরা কাটিং করে নেব। একবারে কোণ পর্যন্ত ঠিকভাবে কোণগুলোকে কাটিং করবেন, ঠিকভাবে ধরে ভালোভাবে দেখে নেবেন, চেক করে নেবেন। আর হ্যাঁ, এইটাতে যদি আপনারা পেপার পেস্টিং দিয়ে আরো মজবুত করতে চান এবার কি করতে হবে, এটাকে মুড়তে হবে। এটার সাথে তাহলে পেপার পেস্টিংটা অ্যাড করে নেবেন। আমি এখানে পেপার পেস্টিং অ্যাড করিনি। আপনারা চাইলে যদি এটাকে আরো যদি এটার মধ্যে আপনারা পেপার পেস্টিং লাগাতে চান, যদি আপনারা প্যাকেটটা অনেকটা হার্ড করতে চান তো পেপার পেস্টিং অ্যাড করে নেবেন। নিয়ে অ্যাড করে এটার উপর দিয়ে আয়রন করে নেবেন। কাটিং করা হয়ে গেছে। তো দেখুন আমি নর্মালি করেছি, তো দেখুন আমি কাটিং করে দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। দেখুন আমার একটু কাটিংটা কম আছে, সেটা আমি কেটে ঠিক করে নিচ্ছি। প্রথমে ঠিকভাবে কাটবেন যেন সেলাইটা না কেটে যায়। দেখুন কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন কি করবেন। এবার দেখুন এক সাইড থেকে এইভাবে মুড়বেন, করে গেছি এই পর্যন্ত একবার মুড়বেন। বাঁ দিকেরটা আমরা মুড়লাম, মুড়ে এভাবে প্রেস করে নেবেন হাত দিয়ে। সেম পদ্ধতিতে ডান দিকেরটাও এইভাবে মুড়ে নেবেন, মুড়ে প্রেস করে নেবেন। দেখুন মুড়া হয়ে গেছে আমার। এবার দেখুন এটার উপর দিয়ে আমাদেরকে বসাতে হবে। দেখুন এটাকে মুড়বেন আর একবার। এটাকে দেখুন বাঁ দিকেরটা মুড়লাম, এবার ডান দিকেরটা মুড়বো। ডান দিকেরটা মুড়ে ওটার উপর দিয়ে বসিয়ে দেবো। দেখুন বসিয়ে নিচ্ছি। এই যে এক্সট্রা কাপড়টা আছে এবার এটাকে আমাদেরকে ভেতর দিকে নিয়ে যেতে হবে। তো কিভাবে নিয়ে যাব দেখুন, প্রথমে আমি ভেতর দিকে নিয়ে যাব, তারপরে এগুলোকে ঠিকভাবে ডবল মুড়বো। তো দেখুন একবার মুড়ে নিলাম, মুড়ে এই কাপড়গুলোকে দেখুন ঠিক এইভাবে আমাদের যে কাটা অংশটা আছে সেখানে পুরোটাতে ঢুকিয়ে নেব, পুরোটা।
দেখুন মুড়ে নিয়েছি, মুড়ে দেখুন এটাকেও মুড়ে আমি বসিয়ে দিচ্ছি এটার উপরে। এবার এক্সট্রা যেটুকু কাপড় আছে সেটাকেও ভেতরে ঢুকিয়ে নেব। দেখো এভাবে আঙুল দিয়ে প্রেস করে করে ভালো করে ঢুকিয়ে নেবেন প্রথমে। দেখুন ঢুকিয়ে এটাকে প্রথমে মুড়ে ভালোভাবে প্রেস করে বসিয়ে নেবেন, আর চাইলে আপনারা আয়রন করেও বসাতে পারেন। দেখুন এবার যে আমাদের বাইরে কাপড়টা গেছে, দেখুন এক্সট্রা কাপড়টা, এটাকে আমাদেরকে এর সাথে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাই করে আমি বসিয়ে নিয়েছি। এবার দেখুন ঠিকভাবে প্যাকেটটা সেট করে নিতে হবে যে আমাদের ঠিকঠাক বসেছে কিনা। দেখুন হাত দিয়ে প্রেস করে ঠিকভাবে বসিয়ে নেবেন। এবার এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে পুরোটাতে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। দেখুন প্যাকেটটা দেখুন কত সুন্দর শেপটা তৈরি হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এবার যে আমাদের এক্সট্রা কাপড়টা আছে এটাকে কেটে বাদ দিয়ে নিতে হবে। নিয়ে দেখুন